আজ সহজ ক্রিয়াযোগ কিভাবে অভ্যাস করতে হয় সেটা দেখিয়ে দেওয়া হবে। এতে কি হবে, যে কোনো মানুষ সহজেই ক্রিয়াযোগ অভ্যাস করতে পারবে এবং প্রত্যেকেই এই পদ্ধতি অবলম্বন করে ধীরে ধীরে ক্রিয়া অভ্যাস করতে পারে। এটাই হচ্ছে সহজ পথ। এই পথ ধরেই মানুষ ধীরে ধীরে সুস্থতা লাভ করবে, ভালো থাকবে। তাই এই ক্রিয়াযোগ অভ্যাস করতে কিভাবে হয় সেটাই দেখানো হবে এবং এর সঙ্গে দেখানো হবে দর্শন ক্রিয়া। তাহলে ক্রিয়া কিভাবে অভ্যাস করতে হয় এটা দেখানো হবে এবং দর্শন ক্রিয়া কিভাবে করতে হয়, অর্থাৎ জ্যোতি দর্শন কিভাবে হয় সেই পদ্ধতিটাও দেখিয়ে দেয়া হবে। তার আগে একটা কথা বলে রাখি, যে ক্রিয়া যে অভ্যাস করবে সেই অভ্যাসকারীকে অবশ্যই ক্রিয়া নিতে হবে একজন তত্ত্বদর্শীর কাছে, অর্থাৎ একজন ব্রহ্মজ্ঞানীর কাছ থেকেই যোগাভ্যাস করা শিখতে হবে। অন্য কারো কাছ থেকে যদি সে যোগাভ্যাস করে তাহলে সে কিন্তু সমস্যায় পড়বে। কীরকম সমস্যায় পড়বে? সমস্যাটা হচ্ছে এই, যদি সে যোগাভ্যাসটা ঠিকভাবে না শিখতে পারে তাহলে সে কিন্তু যোগ অভ্যাসের যে ফল সেই ফলটা লাভ করতে পারবে না। তাই অভিজ্ঞ এবং তত্ত্বদর্শী মানুষের কাছে গিয়ে সেটা শিখতে হবে। সৎ মানুষের কাছে গিয়ে, সৎ এবং যিনি লক্ষ্যে পৌঁছেছেন সেই মানুষের কাছে গিয়েই তাকে ক্রিয়া নিতে হবে এবং ক্রিয়া নেওয়ার পরে ক্রিয়া রক্ষার জন্য শ্রদ্ধার সঙ্গে সেই ক্রিয়া নিয়মিত অভ্যাস করতে হবে। তাহলে কি, যে সে যখন ক্রিয়াটা নেবে, ক্রিয়া নেওয়ার সময় যার কাছ থেকে ক্রিয়া নেওয়া হচ্ছে সে ক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল কিনা, সচেতন কিনা এবং ক্রিয়ার প্রতি তার যে দক্ষতা বা দখল সেটা ঠিক রয়েছে কিনা সেটা ভালোভাবে আগে দেখে নিতে হবে। তারপর তার কাছ থেকে ক্রিয়া নেওয়া উচিত। এরপর যখন সে ক্রিয়া গ্রহণ করলো, ক্রিয়া নেওয়ার পরে সে এসে নিয়মিত প্র্যাকটিস করবে। এবং এই প্র্যাকটিসটা কিভাবে হবে? প্র্যাকটিসটা হবে প্রথমে নিজে সরাসরি যার কাছ থেকে ক্রিয়া নিচ্ছে দেখে নেবে, বারবার দেখে নেবে কোথায় ভুল হচ্ছে, কিভাবে বসা হচ্ছে, কিভাবে শরীর থাকবে, শরীরের অবস্থান কেমন হবে, এই সমস্ত কিছু তাকে ভালোভাবে জেনে নিতে হবে। তাহলে আমাদের শরীরের অবস্থান কেমন হবে? শরীরের অবস্থান হবে মেরুদণ্ড সোজা থাকবে এবং আমাদের চিবুক, কণ্ঠা এগুলো সরলভাবে থাকবে, আর শরীরের ওজনটা থাকবে, ভারসাম্য থাকবে পাঁজরার উপর দিয়ে আমরা যোগাভ্যাস করা শুরু করব বা ক্রিয়া করা শুরু করব। ক্রিয়া যখন আমরা করব খুব ধীরে ধীরে ক্রিয়া করব, আস্তে আস্তে ক্রিয়া করে যাব, শরীরে যেন কোথাও কোনো অস্বস্তি না হয়। শরীরে যদি অস্বস্তি আসে তাহলে বুঝতে হবে যে আমরা কোথাও ঠিকভাবে ক্রিয়া করতে পারছি না। কারণ ক্রিয়া যত অভ্যাস করা হবে তত শরীরে একটা স্বস্তি বোধ আসবে, সহজ সরল ভাব আসবে এবং একটা আরাম বোধ হবে, একটা স্ফূর্তি অনুভব হবে। তাহলে যদি আমি শরীরে একটা স্ফূর্তি অনুভব করতে না পেরেছি তখন বুঝতে হবে ক্রিয়া আমরা যেটা অভ্যাস করছি সে অভ্যাস আমাদের ঠিক হচ্ছে না। মানে ক্রিয়া ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো যে ক্রিয়া করার পরই শরীর খুব ঝরঝরে থাকবে, শরীর খুব হালকা লাগবে, শরীরে ভীষণ একটা আরাম বোধ হবে। যদি এই বোধটা না থাকে তখন বুঝতে হবে যে আমাদের ক্রিয়া অভ্যাস ঠিক হচ্ছে না। তাহলে এখন আমি দেখাবো যে সরলভাবে ক্রিয়া করলে মানে কিভাবে করা যাচ্ছে এবং সহজভাবে এই ক্রিয়া করার পদ্ধতিটা কি। তাহলে এখন আমি দেখাচ্ছি যে কিভাবে ক্রিয়া করতে হয় এবং তারপরে দেখাবো কিভাবে দর্শন ক্রিয়া করতে হয়।
এইভাবে আমরা মুখ দিয়ে দীর্ঘ সময় ধরে দমভর শ্বাস নেব। আমরা যতটা পারবো অক্সিজেন গ্রহণ করব এবং ধীরে 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 শ্বাসটা ছাড়ব। এটা দীর্ঘক্ষণ আমরা করার চেষ্টা করব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের শরীরে কোনো রকম অস্বস্তি, জড়তা বা কোনো সমস্যা না তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই ক্রিয়া অভ্যাস করে যাব। এবং দীর্ঘ সময় বসার অভ্যাস করতে হবে, সেটা অভ্যাস করলেই হয়ে যাবে। আর কি, যখন আমরা তপস্যা করব তখন দেখব আমাদের শরীরের মধ্যে কোনো রকম কোনো জড়তা আসছে নাকি, অস্বস্তি আসছে নাকি। তাহলে আমরা যতক্ষণ ক্রিয়া করতে পারবো ততক্ষণ এক আসনে ক্রিয়া করে যাব। আসন বদল করে বা পা বদল করে ক্রিয়া করলে ক্রিয়ার মধ্যে যে স্থিরতা আসার ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু উপলব্ধি করা যাবে না। তাই ক্রিয়া এক আসনেই করতে হয়, অর্থাৎ পা বদল করা যাবে না। এইভাবে বসা অভ্যাস করতে হবে এবং শ্বাস নিতে হবে। তাহলে প্রথম পর্যায়ে আমরা মুখ দিয়ে শ্বাস নেব, দমভর শ্বাস নেব এবং মুখ দিয়ে শ্বাস নেওয়ার পর মুখ দিয়েই শ্বাসটা ছাড়ব। এটা করার পরে আরও দীর্ঘদিন পরে তারপরে স্বাভাবিক যে শ্বাসক্রিয়া সেটা নাক দিয়ে নেওয়া হবে, যেটা দেখিয়েছি এর আগে। তাহলে কি, আমাদেরকে প্রাথমিক পর্যায়ে মুখ দিয়ে দমভর শ্বাস নিতে হবে, মুখ দিয়েই শ্বাস ছাড়তে হবে। এভাবে আমরা ক্রিয়া করে যাব। আবারও বলছি, তত্ত্বদর্শী জ্ঞানীর কাছ থেকে কিন্তু ক্রিয়া ঠিক হচ্ছে কিনা এটা দেখে নিতে হবে, বারবার দেখে নিতে হবে। কারণ ক্রিয়া অভ্যাস ভুল হলে ক্রিয়ার ফল কিন্তু লাভ করা যাবে না, কিছুতেই বোঝা যাবে না ক্রিয়ার উপকারিতা কি, ক্রিয়ার গভীরতা কি, ক্রিয়া একটা মানুষকে কি দিতে পারে, সারা পৃথিবীর মানুষকে কি দিতে পারে, সে সম্পর্কে ধারণা কিন্তু করা মুশকিল হবে যদি ক্রিয়া অভ্যাস ঠিক না হয়। আর যদি ক্রিয়া অভ্যাস ঠিক না হয় তাহলে কি হবে? তাহলে ক্রিয়া সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব তৈরি হবে, নেতিবাচক ধারণা তৈরি হবে, যেটা কিন্তু ক্রিয়ার অপমান এবং যোগের অপমান। তাই যোগাভ্যাস করতে গেলে অবশ্যই অভিজ্ঞ যোগাভ্যাসীর কাছ থেকেই তাকে যোগ শিখতে হবে, না হলে কিন্তু যোগের ফল সে কিছুতেই লাভ করতে পারবে না। এবং যোগ সম্পর্কে যে ভুল ধারণা আছে বা নেতিবাচক ধারণা আছে, সেই ধারণাটা আবার নতুন করে বেড়ে যাবে। তাই উচিত অভিজ্ঞ যোগাভ্যাসীর কাছ থেকেই যোগ শিক্ষা করা। এরপর আমি দেখাবো কিভাবে দর্শন ক্রিয়া করতে হয়। তাহলে দর্শন ক্রিয়া এইভাবে আমরা অভ্যাস করব। প্রথমে আমরা এই যে বুড়ো আঙুলকে আমরা কর্ণরন্ধ্রে রেখে দিলাম। রাখার পর আমাদের যে তর্জনী রয়েছে, এই যে তর্জনী, এই তর্জনীকে আমরা চোখের উপর পাতা থেকে আলতো করে নাবিয়ে চোখের নিচের পাতায় তর্জনীর অবস্থান ঠিক করলাম। তর্জনীর অবস্থান ঠিক করার পর আমাদের যে মধ্যমা রয়েছে, এই মধ্যমাকে আমরা নাসারন্ধ্রে স্থাপন করলাম, রেখে দিলাম। এই নাসারন্ধ্রে রেখে দেওয়ার পরে আমরা কি করব? আমাদের যে অনামিকা রয়েছে, অনামিকাকে আমরা ঠোঁটের উপরের অংশে অনামিকার অবস্থান ঠিক করলাম। এরপরে আমাদের যে রয়েছে তর্জনী, আমাদের যে রয়েছে কনিষ্ঠা, এই কনিষ্ঠাকে আমরা প্রতিস্থাপন করব। তাহলে কনিষ্ঠাকে প্রতিস্থাপন কোথায় করব? এইখানে। তাহলে কনিষ্ঠা এখানে, অনামিকা এখানে, মধ্যমা এখানে, আর তর্জনী এইখানে, বৃদ্ধাঙ্গুষ্ঠ এইখানে। এইভাবে আমরা আঙুলগুলো স্থাপন করব। তাহলে আঙুলগুলো স্থাপন করার পরে আমরা কি করব? জ্যোতি দর্শন করব। যখন জ্যোতি দর্শন করব তখন ভেতরে শ্বাস গ্রহণ করে নেব এবং শ্বাস গ্রহণ করার পরে আমাদের এই যে ভ্রুযুগ রয়েছে, এই ভ্রুযুগ, এইখানে আমরা মনকে নিবিষ্ট করব এই ভ্রুযুগে। তাহলে কি শ্বাস ভেতরে থাকবে? কতক্ষণ শ্বাসটা ভেতরে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমরা রাখতে পারবো। শরীরে কোনো রকম চাপ দেওয়া চলবে না,
শরীরে প্রেসার আসছে এরকম মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব, শ্বাস ছেড়ে দেব। তাহলে শ্বাস পরিত্যাগ করব। তাহলে এখন দেখাচ্ছি কিভাবে জ্যোতি দর্শন করা যায়। তাহলে জ্যোতি দর্শন এইভাবে হবে, বুড়ো আঙুলকে কর্ণরন্ধ্রে স্থাপন করলাম। এরপরে আমাদের যে তর্জনীকে চোখের উপরের পাতা থেকে নামিয়ে আমরা এইভাবে রাখলাম। এরপরে মধ্যমা এইখানে রাখলাম, শ্বাস নেব। এবার মুখ দিয়ে শ্বাস নিচ্ছি। এরপরে আমরা কি করব, অনামিকাকে এইখানে এবং কনিষ্ঠাকে এইখানে। শ্বাস ছেড়ে দিলাম। আর মন কোথায় রেখেছি, মন রেখেছি ভ্রুযুগে, অর্থাৎ একদম কুটস্থে মনকে স্থাপন করলাম। শ্বাস আবার নিচ্ছি। শ্বাস ছেড়ে দিলাম, আবার শ্বাস গ্রহণ করছি। আমরা ধীরে ধীরে শ্বাস নেব এবং দীর্ঘক্ষণ শ্বাস আমরা ভেতরে যতক্ষণ পারবো ততক্ষণ শ্বাস রাখবো। শ্বাস রাখার পর ভ্রুযুগে মন রাখবো, দিয়ে জ্যোতি দর্শন করব। দীর্ঘক্ষণ শ্বাস ভেতরে রাখার কোনো প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই রাখতে হবে। তাহলে কি, আমরা যখন জ্যোতি দর্শন করব, দীর্ঘদিন ক্রিয়া অভ্যাসের পর আমরা দেখতে পাবো যে এই যে ভ্রুযুগ রয়েছে, এই ভ্রুযুগে আমরা দেখতে পাবো কোটি সূর্যের তেজ, 1 কোটি সূর্যের যে তেজোদ্দীপ্ত আলো, সেই আলো আমরা দেখতে পাবো এই ভ্রুযুগে। তারপরে কি, তার সঙ্গে একই সঙ্গে কোটি চন্দ্রের স্নিগ্ধতা, চাঁদের আলোর যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতার সঙ্গে কোটি সূর্যের তেজ। তাহলে একই সঙ্গে কোটি সূর্যের তেজ এবং কোটি চন্দ্রের স্নিগ্ধতা, এই দুয়ের মিশ্রণ দেখা যাবে যে আলোতে, সেটাই হচ্ছে জ্যোতি দর্শন। তাহলে প্রথমে আমাদের জ্যোতি দর্শন কেমন হবে, কিছুই হবে না হয়তো, কিন্তু ধীরে 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 ক্রিয়া অভ্যাসের পরেই আমরা ভালো যখন ক্রিয়া করব, যখন আমাদের শরীরের একটা বিশুদ্ধি আসবে, অর্থাৎ শরীর ভালোভাবে শোধিত হবে, আমাদের আহার শুদ্ধি এবং চিত্তশুদ্ধি যখন ঠিক হয়ে যাবে, তখনই আমাদের পক্ষে জ্যোতি দর্শন সহজ হবে। দীর্ঘদিন ক্রিয়া অভ্যাস করার পরেই আমাদের জ্যোতি দর্শন সহজ হয় এবং সহজেই এই জ্যোতি দেখা যায়। এবং এই জ্যোতি দর্শনই হচ্ছে যোগের যে যোগ অভ্যাস ঠিক হচ্ছে কিনা সেটা বোঝার সহজ উপায়। আর যখনই সে জ্যোতি দর্শন করতে পারবে,
তখনই যোগ সম্পর্কে তার সন্দেহ বা যত সংশয় রয়েছে সেগুলো দূরীভূত হবে। আর সংশয় সন্দেহ দূর হয়ে গেলে সে তখন সহজভাবেই যোগাভ্যাস করতে পারবে এবং যোগাভ্যাসের যে তার অনুভূতি বা যোগাভ্যাসের যে ভালো দিক, সেই সঠিক দিকটা সে খুঁজে পাবে এবং সে দিক দেখে সে চলতে থাকবে। দিক দর্শন যদি তার ঠিক হয়ে যায়, তার তখন আর দিকভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমরা যোগাভ্যাস যখন করব, পরেই আমরা কি করব? প্রতিদিন জ্যোতি দর্শন করব। তাহলে প্রথমে আমরা প্রাণায়াম করব, প্রাণায়ামের পরেই আমরা জ্যোতি দর্শন করব। তাহলে প্রাথমিক পর্যায়ে এটা আমরা অভ্যাস করব অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এবং নিয়মিত এই যোগাভ্যাস করতে হবে। আমরা যদি নিয়মিত এই যোগাভ্যাস করি তাহলে আমাদের পক্ষে জ্যোতি দর্শনটাও সহজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে জ্ঞান লাভের হচ্ছে সহজতম পন্থা হচ্ছে এই ক্রিয়াযোগ। এই ক্রিয়াযোগ যখন আমরা অভ্যাস করব, আমরা সহজেই জ্ঞান লাভ করতে পারবো, আত্মবোধ লাভ করতে পারবো। তাই বোধ লাভের এর চেয়ে সহজ পন্থা পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। তাই এই যোগকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করব, রক্ষা করব, তবেই আমাদের যোগাভ্যাস সঠিক হবে।